ভোট নিয়ে আজ বৈঠক ছিল কমিশনের সঙ্গে ওসিদের, এবং ওসিদের সঙ্গে কমিশনের বৈঠকে একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কি কি নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জানবো। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন, প্রতিনিধি সোমরাজ। দেখো, আজকে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করে দিয়েছেন যে ভোটের দিন যদি অস্ত্র, বোম, গুলি পাওয়া যায় তাহলে সাসপেন্ড করা হবে, অর্থাৎ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশন চায় এবার এ রাজ্যে নির্বিঘ্নে ভোট, এবং সেই নির্বিঘ্নে ভোট করার জন্য যদি কোনো অশান্তির খবর আসে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে সংশ্লিষ্ট থানার ওসি, শুধু তাই নয় এসপিসিবিদের। যদি পদক্ষেপ না হয় তাহলে নির্বাচন কমিশন কোনোভাবে রেয়াত করবে না। পাশাপাশি এদিনের বৈঠকে আরো বলা হয়েছে যাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ উঠে আসছে, যারা অতীতে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভোট চলাকালীন অশান্তি, তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না বা কেন কোনো পদক্ষেপ হচ্ছে না, এই নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলে কমিশন সূত্রে খবর। আজকের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রথম দফার ভোটে যে সমস্ত জেলায় হবে সেই জেলার ওসি, আইসি এবং এসপিসিবিদের, এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন অস্ত্র, বোম, গুলি পাওয়া গেলেই সাসপেন্ড করবে কমিশন। বেশ, ধন্যবাদ সোমরাজ। সাসপেন্ড করতে গেলে তো নির্বাচন কমিশনের নিজেকে সাসপেন্ড করতে হবে। কারণ যদি পুলিশ অস্ত্র উদ্ধার করতে না পারে, ল অ্যান্ড অর্ডার মেন করতে না পারে, তাহলে সেই পুলিশ পোস্টিং করিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট প্রতিটা জেলার এসপি, ডিএম প্রত্যেককে চেঞ্জ করিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মনোমত আধিকারিক যদি সেই কাজ করতে না পারেন, সেই ফিল্ডিও সেই অপদার্থতা, সেই ব্যর্থতা চায় নির্বাচন কমিশনের। জ্ঞানীশ কুমার আর এই মনোজ আগরওয়ালদের উচিত নিজেদের সাসপেন্ড করা। ও কাকে সাসপেন্ড করা হোক, সব অবস্থা তোর অধীন। এরা ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সে ব্যর্থ, বিজেপির হয়ে ভোট চুরি করার জন্য এসে বাংলার মানুষ এদের মুখে চুনকালি লাগাচ্ছে। যাই করুন না কেন নির্বাচন কমিশন, যাই বলছেন না কেন, তারপরেও ঘাড় ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, পিটিয়ে চামড়া তুলে দেবো, বলহরি হরিবোল বলে খাটে তুলে দেবো, এইসব কথাবার্তা তৃণমূলের সর্বাধিনায়ক ওই অভিষেক বাবু বলে বেড়াচ্ছেন। প্রত্যক্ষভাবে প্ররোচনা দিচ্ছেন এবং মানুষকে খেপিয়ে তুলছেন। কোন রকম ভাবে প্রাক নির্বাচনী, নির্বাচন চলাকালীন বা নির্বাচন পরবর্তীকালে তৃণমূলী ফার্মারদের বদমাইশি যেন সহ্য না করা হয়, সন্ত্রাস যেন সহ্য না করা হয়।